রানী আবার মোহাম্মদ ইবনে কাসেমের দিকে ভালো করে তাকালেন। তিনি বললেন, তাহলে আপনি এই সমস্ত ভারতবর্ষ জয়ের স্বপ্ন দেখছেন? হ্যাঁ, আমি সারা ভারতবর্ষে ইসলামের জয় চাই, এটা আমার স্বপ্ন। রানী বললেন, গ্রিস থেকে আলেকজান্ডারও এ সংকল্প নিয়ে এসেছিলেন। আপনার বয়স তার চেয়েও কম। কিন্তু আলেকজান্ডার রাজাদের বিরুদ্ধে সম্রাট সেজে এসেছিলেন। রাজাদের দাসত্ব থেকে লোককে মুক্তি দেওয়া তার উদ্দেশ্য ছিল না, বরং তাদেরকে স্বীয় দাসে পরিণত করতে তিনি চেয়েছিলেন। আমি আল্লাহর রাজ্যে মানুষের রাজত্ব অস্বীকার করি। তিনি স্বীয় বাহুবলীর উপর নির্ভরশীল ছিলেন। আমি আল্লাহর অনুগ্রহের উপর নির্ভর করি। তিনি মানবের সাহায্যের ভরসা করেছিলেন। আমি আল্লাহর সাহায্য প্রার্থী। তার সবচেয়ে বড় পরাজয় হয় তার নিজের সৈন্য বিদ্রোহী হওয়ার দরুন। আর আমার শ্রেষ্ঠ বিজয় হচ্ছে, কাল পর্যন্ত যারা আমার শত্রু ছিল, আজ তারা আমার সঙ্গী। এটা আমার জয় নয়, ইসলামের সত্যতার জয়। রানী নিরাশ হয়ে বললেন, তাহলে এর অর্থ হচ্ছে আপনি অবশ্যই আরো আক্রমণ করবেন? এটা আমার কর্তব্য। রানী নিরতি সুরে বললেন, আমি জানি ব্রাহ্মণাবাদ ও আরবের মধ্যে এমন পরীক্ষা নেই যা আপনি পার হতে অক্ষম। কিন্তু আপনি আমাকে যদি কোনো সদ্য ব্যবহারের যোগ্য মনে করেন, তবে আমার পুত্রের উপর দয়া করুন। শেষ মুহূর্ত পর্যন্ত সে আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে। আরবে গিয়ে তাকে বোঝাবার সুযোগ আপনি আমাকে দিন। জয়সিংহ তাকে বিশ্বাস করিয়েছে মহারাজ নিহত হননি, জীবিত আছেন। আমি এখন তাকে বোঝাতে চাই এখন যুদ্ধে কোনো ফল নেই, কিন্তু আপনাকে কথা দিতে হবে সে পরাজয় স্বীকার করে নিলে তার প্রতি কোনো দুর্ব্যবহার করা হবে না। সে আমার একমাত্র পুত্র। তার সিন্ধুতে অবস্থান যদি আপনার অনভিপ্রেত হয়, তবে তাকে আমি কোনো দূর দেশে নিয়ে যাব। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, আমি কথা দিচ্ছি তার সাথে কোনো দুর্ব্যবহার করা হবে না, বরং সত্যের বিরুদ্ধে অসত্যের পতাকার কারণে নিরস্ত হলে তাকে আমি শ্রদ্ধার যোগ্য মনে করব। আপনি কখন যেতে চান? আমি কাল প্রত্যুষে যাত্রা করব। আরব সিন্ধুর রাজধানী ছিল বটে, কিন্তু ব্রাহ্মণবাদের রাজনৈতিক ও জঙ্গি গুরুত্ব অনেক বেশি ছিল। লোক সংখ্যাতেও এই শহর সিন্ধুর সর্বপ্রধান শহর ছিল। বিজয়ের পর মোহাম্মদ ইবনে কাসেম হাজ্জাজ ইবনে ইউসুফ ও খলিফা ওয়ালিদকে যেসব চিঠি লিখেন, তাতে জানান সিন্ধুর প্রতিরোধ শক্তি প্রকৃতপক্ষে নিঃশেষিত হয়েছে। আরব সম্বন্ধে তার ধারণা যে সেখানকার সৈন্যরা বিনা যুদ্ধেই পরাজয় স্বীকার করে নেবে। যদি প্রতিরোধ করেও, তবে এ যুদ্ধ সিন্ধুর অন্যান্য যুদ্ধের তুলনায় অত্যন্ত লঘু প্রমাণিত হবে। সিন্ধুর শেষ এবং সম্ভবত দৃঢ়তম শহর মুলতান। এর ধর্মীয় পবিত্রতা বিবেচনা করে হয়তো পাঞ্জাবের কোনো কোনো রাজা মুলতানের সিন্ধি শাসনকর্তার সঙ্গে যোগ দিবে, কিন্তু তিনি আল্লাহর সহায়তায় বিশ্বাসী। ব্রাহ্মণাবাদ জয়ের পূর্বেই তিনি হাজ্জাজ ইবনে ইউসুফের নির্দেশ পেয়েছিলেন, মোহাম্মদ ইবনে কাসেম যেন শত্রুকে বেশি প্রশ্রয় না দেন। কিন্তু এসব পত্রের উত্তরে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, সিন্ধুবাসীরা তুর্কিস্তান ও স্পেনের অধিবাসীদের থেকে ভিন্ন। তারা মুসলমানকে পরিত্রাণকারী মনে করে। তাদের সাথে সদ্ব্যবহার করার পর পুনরায় বিদ্রোহের আশঙ্কা নেই। তার শ্রেষ্ঠ প্রমাণ এই যে, কাল পর্যন্ত যেসব সৈন্য আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, আজ তারা আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। ব্রাহ্মণাবাদের কয়েকজন সামন্ত সমবিহারে রানী লাটি আরব পৌঁছলেন। পিতার জীবিত থাকা সম্বন্ধে পুত্রের ভুল ধারণা দূর করতে তিনি চেষ্টা করেন, কিন্তু ফাফির সৎনা আত্মসমর্পণের বিরোধিতা করেন এবং তাকে বিদ্রুপ করেন যে তোমার মা শ্লেচ্ছদের সংস্পর্শে গিয়ে এখন তাদের অস্ত্র হিসেবে কাজ করছেন। সঙ্গে সঙ্গে লগর পুরোহিত ঘোষণা করে যে রানী লাটি মুসলিম সৈন্য দক্ষের সাথে কথাবার্তা বলায় ধর্মভ্রষ্ট হয়েছেন। লোকের মুখে মুখে একথা সংলাপে সমস্ত নগরে আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ে। আরবের কয়েকজন রাজকর্মচারী প্রতাপ রায়ের আত্মীয় ছিল। প্রতাপ রায়ের মৃত্যু প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তাদের একজন পূর্ণ দরবারে প্রকাশ করে যে মোহাম্মদ ইবনে কাসেমের সন্তোষ বিধানের জন্য রানী প্রতাপ রায়কে হত্যা করেছে। এসব কারণে ফাফি মায়ের প্রতি অত্যন্ত বিরূপ হন। তিনি
রানী লাঠিকে বলে, হায়, তুমি যদি আমার মা না হতে। রানী স্বীয় একমাত্র পুত্রের কাছে এরূপ আচরণ আশা করেননি। কথাগুলো তীক্ষ্ণ অস্ত্রের মতো তার বুকে বিদ্ধ হলো। তিনি পরপর নিজের পুত্র সতীন ও সভাসদগণের দিকে তাকিয়ে রোষে কাঁপতে কাঁপতে চিৎকার দিয়ে বললেন, বৎস, ভেবে কথা বলো, আমি তোমার মাতা। এসব লোকদের সহায়তায় তোমার জয়লাভের যদি কিছুমাত্র সম্ভাবনা থাকতো, তবে আমি তোমাকে বস্ত্রা পর্যন্ত ধাওয়া করতে পরামর্শ দিতাম। কিন্তু এরা যেমনই ইতর তেমনি ভীরু। যারা তোমার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা তোমার বিশ্বাস রক্ষা করবে না। যে শত্রু লক্ষ লক্ষ সৈন্যকে পরাস্ত করেছে, তার বিরুদ্ধে তোমার 10-20 হাজার সৈন্য দাঁড়াতে পারবে না। সিন্ধুর অর্ধেক সৈন্য তার সাথে ইতিমধ্যে যোগ দিয়েছে। আমি সচক্ষে দেখেছি। এদের চেয়ে অধিকতর মর্যাদাশীল নেতৃবর্গ মুসলিম সৈন্য দক্ষের পদস্পর্শ করছে। পরাজয় স্বীকার করে নিলেই তোমার মঙ্গল। নচেত মনে রেখো, তোমার এসব সাঙ্গপাঙ্গ কার্যকালে তোমাকে প্রতারণা করবে। এখন পর্যন্ত যাদের শত্রুর সম্মুখীন হতে হয়, তারাই এখন বেশি তেজ দেখাচ্ছে। ফাফি উত্তেজিত হয়ে বললেন, মা, আপনি চুপ থাকুন। আমার সঙ্গীরা আমৃত্যু আমার সহায়তা করবে। বৎস, তাহলে মনে রেখো, এ যুদ্ধে মৃত্যু ছাড়া এদের আর কিছুই লাভ হবে না। 1 মাস পরে মোহাম্মদ ইবনে কাসেম ব্রাহ্মণাবাদের শাসন ব্যবস্থা সুশৃঙ্খল করার পর যখন আরের দিকে অগ্রসর হলেন, তখন ফাফি টের পেলেন যে আমৃত্যু সহায়তা করার প্রতিজ্ঞাবদ্ধ সঙ্গীদের সম্বন্ধে রানীর অনুমান সত্য। মোহাম্মদ ইবনে কাসেম তখনও অর্ধপথ অতিক্রম করেনি। ইতিমধ্যে ফাফি অবগত হলেন তার কয়েকজন সামন্ত 5,000 সৈন্য সহ রাতারাতি শহর ছেড়ে পালিয়েছে। যখন মোহাম্মদ ইবনে কাসেমের বাহিনী একদিনের পথ মাত্র দূরে ছিল, তখন আরর থেকে আরো 3,000 সৈন্য নগর দ্বার রুদ্ধ দেখে সিঁড়ি দিয়ে প্রাচীর থেকে নেমে বের হয়ে যায়। ফাফির মন দমে গেল এবং অবশিষ্ট সামান্য সৈন্য নিয়ে তিনি পলায়ন করলেন। মোহাম্মদ ইবনে কাসেম এক নমুসলিম সিন্ধি নেতাকে শহরের শাসনকর্তা নিযুক্ত করলেন। কয়েকদিন প্রস্তুতির পর তিনি মুলতানের দিকে অগ্রসর হলেন। মুলতান অবরোধের সময় মোহাম্মদ ইবনে কাসেম হাজ্জাজ ইবনে ইউসুফের মৃত্যু সংবাদ পান। সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছ থেকেও তিনি এক পত্র পান। তাতে পিতার মৃত্যুর সংবাদের পর মোহাম্মদ ইবনে কাসেমের মাতার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে বলে লেখা হয়েছে। কিন্তু ভারতে কাজ শেষ না করে তিনি যেন বাড়ি ফেরার সংকল্প না করেন, এটাই তার মাতার ইচ্ছা বলে জানানো হয়েছে। জুবাইদা নিজের সম্বন্ধে লিখেছেন, সিন্ধু, তুর্কিস্তান এবং স্পেনে যে সহস্র পত্নীদের পতিরা কর্মব্যস্ত আছে, আমি তাদের চেয়ে ভিন্ন। সিন্ধুর প্রধান সেনাপতির পত্নী হিসেবে সাধারণ সৈনিকের স্ত্রীর তুলনায় অধিকতর ধৈর্য ও স্থৈর্যের সাথে আপনার বিচ্ছেদ সহ্য করা আমার কর্তব্য। আপনি লিখেছিলেন, মুলতান বিজয়ের পর আমাদেরকে আপনার কাছে নিয়ে যাবেন, কিন্তু আম্মার স্বাস্থ্যের যা অবস্থা, তাতে তিনি আরো কয়েক মাস ভ্রমণ করতে পারবেন বলে মনে হয় না। আমার ভয় হচ্ছে গৃহ সম্বন্ধে আপনার উদ্বেগ আপনার বিজয় অভিযানের গতিবেগ স্লোত করে না দেয়। ভীষণ কষ্টের সময় আপনার বিজয় বার্তা শুনলে আমার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। যখনই তার মন উদাস হয়ে ওঠে, তখনই আমি তার মুখে প্রার্থনা শুনতে পাই, আল্লাহ ইসলামের প্রথম যুগের মুজাহিদ মাতাদের ন্যায় আমার মনে ধৈর্য ও স্থৈর্য দান করো। আবার যখনই তিনি আমাকে বিমর্ষ দেখেন, তখন বলেন, জুবাইদা, তুমি এক ধর্মযোদ্ধার স্ত্রী। নাহিদ ও জুহরাকে আমার সালাম জানাবেন। এই বন্ধুর উপর আমার ঈর্ষা হয়, যারা প্রতিদিন রণক্ষেত্রে মুজাহিদগণের অশ্বের দ্বারা উত্থিত ধুলা দেখতে পায়। ব্রাহ্মণাবাদের বন্দিশালা থেকে যেসব নারী ও শিশুদের মুক্ত করেছেন, বসরায় তাদের আগমন প্রতীক্ষা করা হচ্ছে। তাদের কখন পাঠাচ্ছেন? আপনার প্রতি পদক্ষেপ উন্নতির দিকে অগ্রসর হোক এবং আমার নয়নের প্রতি দৃষ্টি আপনার সৌভাগ্যের চক্রবাল স্পর্শ করুক। এর চেয়ে প্রার্থনার আর আমার কি হতে পারে? কিছুদিন প্রতিরোধ করার পর মুলতানবাসী আত্মসমর্পণ করল। মোহাম্মদ ইবনে কাসেম আমির দাউদ নসরকে মুলতানের উচ্চতম আমির নিযুক্ত করে আরবারে ফিরে গেলেন। পথে তিনি সংবাদ পান, কনৌজের রাজা হরিচন্দ্র রাজকুমার জয়সিংহকে আশ্রয় দিয়ে সিন্ধু আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছেন। সংবাদ পাওয়া মাত্র মোহাম্মদ ইবনে কাসেম ধাওয়া করে আরও পৌঁছেন এবং সেখানে অবস্থান করার পরিবর্তে কনৌজ আক্রমণ করে দিলেন। সিন্ধু ও রাজপুতানার সীমানায় উভয় বাহিনী পরস্পর সম্মুখীন হল।
রাজা হরিচন্দ্র জয়সিংহের মুখে শুনেছিলেন বিদেশি হানাদারদের সংখ্যা 10,000-এর অধিক নয়, কিন্তু তিনি যখন নিজের চোখে দেখলেন মোহাম্মদ ইবনে কাসেমের জয় ধ্বনিকারী সিন্ধুবাসীর সংখ্যা আরবের চেয়ে বহুগুণে বেশি, তখন তিনি জয়সিংহকে অভিশাপ দিয়ে রণক্ষেত্র ছেড়ে ফিরে চলে গেলেন। জয়সিংহের কয়েকজন সঙ্গী তাকে মোহাম্মদ ইবনে কাসেমের কাছে সন্ধি প্রস্তাব করার পরামর্শ দিল, কিন্তু চতুর্দিক থেকে নিরাশ হওয়া সত্ত্বেও তিনি তা গ্রহণ করলেন না। তিনি দক্ষিণ দিকে পলায়ন করলেন। মাত্র 2 জন সামন্ত তার সঙ্গে গেল, অন্য সবাই মোহাম্মদ ইবনে কাসেমের আশ্রয় নিল। এরপর মোহাম্মদ ইবনে কাসেম সিন্ধুর শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা বা প্রতিবেশী রাজ্যসমূহ আক্রমণ করার পূর্বে সিরিয় সৈন্য বাহিনীকে নতুন করে পুনর্গঠন করার জন্য আরবে ফিরে আসেন। তার ফেরার একদিন পূর্বে বসরা থেকে এক দূত এসে পৌঁছেছিল। সে মোহাম্মদ ইবনে কাসেমকে দেখে বলে উঠল, প্রধান সেনাপতি, আমি অত্যন্ত খারাপ সংবাদ নিয়ে এসেছি। মোহাম্মদ ইবনে কাসেমের গম্ভীর চেহারায় চিন্তার সামান্য চিহ্ন পরিলক্ষিত হলো। উষ্টে বিষণ্ণ হাসি টেনে জিজ্ঞেস করলেন, এ সংবাদ আমার মাতা সম্মত নয় তো? দূত মাথা নেড়ে সম্মতি জানালো এবং পকেট থেকে এক পত্র বের করে তার হাতে দিল। মোহাম্মদ ইবনে কাসেম তাড়াতাড়ি পত্র খুলে পড়লেন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে মাথা নত করলেন। রাজপ্রাসাদের যে অংশে মোহাম্মদ ইবনে কাসেম অবস্থান করতেন, সন্ধ্যার সময় সেখানে শহরের বন্যবন্য লোকদের ছাড়া হাজার হাজার বিধবা নারীও উপস্থিত ছিল। এদের চোখ সিন্ধু বিজয়ী স্নেহময় ভাই ও দয়ালু পিতার স্থান দখল করেছিলেন। দেবতাদের দেশে যেসব পুরোহিত মোহাম্মদ ইবনে কাসেমকে এক নব দেবতা রূপে বরণ করেছিল, তারাও তার মাতৃবিয়োগ দুঃখ প্রকাশ করছিল। প্রাসাদ থেকে বাইরে এসে মোহাম্মদ ইবনে কাসেম এক সংক্ষিপ্ত বক্তৃতায় সবাইকে কৃতজ্ঞতা জানালেন। রাতে মশালের আলোতে তিনি আরেকবার জুবায়দার পত্র পাঠ করলেন। নিম্নলিখিত শব্দগুলোর উপর তার দৃষ্টি অনেকক্ষণ নিবদ্ধ হলো। মৃত্যুসজ্জায় আম্মাজানের শেষ কথা ছিল, শরীরের বন্ধন থেকে আমার আত্মা মুক্তি লাভ করে যেসব রণক্ষেত্রে আমার পুত্র ইসলামের বিজয় দরজা প্রতিষ্ঠিত করছে, সেখানে ঘোরাফেরা করতে পারবে। 3 মাসের মধ্যে মোহাম্মদ ইবনে কাসেম আরব সৈন্য ছাড়াও 1 লক্ষ সিন্ধু নও-মুসলিম ও অমুসলমান সৈন্যকে সামরিক শিক্ষা দিয়ে প্রস্তুত করেন। ইসলাম না গ্রহণ করেও অমুসলিম সিন্ধি সৈন্যরা ভারতের শেষ সীমা পর্যন্ত এ তরুণ সেনাপতির বিজয় পতাকা উন্নয়ন করা মানবতার শ্রেষ্ঠ সেনারূপে গ্রহণ করেছিল। তারা থেকে স্বীয় ত্রাণকর্তা মনে করত এবং মনে করত যে সারা ভারতের জন্য এরূপ ত্রাণকর্তার প্রয়োজন রয়েছে। একদিন আরবে এক বিখ্যাত ভাস্কর দেবলের চৌরাস্তায় তার শ্রেষ্ঠ কীর্তি প্রদর্শনীর জন্য স্থাপন করে। এটা ছিল মর্ম পাথরের এক প্রতিমূর্তি, যার নিচে খোদিত ছিল যে দেবতা এদেশে ন্যায় ও সাম্যের রাজত্ব স্থাপন করেছেন। দেবলের হাজার হাজার নাগরিক এই প্রতিমূর্তির কাছে একত্রিত হয়ে তার আপাতমস্তক ফুল দ্বারা ঢেকে দিয়েছিল। দেবলের বহু নেতৃবর্গ নিজ ঘরের শোভা ও গৌরব বর্ধনের জন্য যে কোনো মূল্যে এই প্রতিমূর্তি ক্রয় করতে রাজি ছিলেন, কিন্তু নগরের পুরোহিতগণের সমবেত মত এ ছিল যে মোহাম্মদ ইবনে কাসেমের ন্যায় দেবতার মূর্তির স্থান কোনো ধনের ঘরে না হয়ে মন্দিরেই হওয়া উচিত। ভাস্কর নিজেও তার শ্রেষ্ঠ কীর্তির গুরুত্ব অনুভব করে তাকে মন্দিরে স্থাপন করায় স্থির করল। পুরোহিতগণ এক প্রাচীন বৌদ্ধ মন্দির এর জন্য নির্বাচন করল। বিকেলের দিকে নগরের পুরোহিত ও জনসাধারণ এক বিরাট মিছিল করে প্রতিমূর্তিকে মন্দিরের দিকে নিয়ে চলল। মিছিল যখন রাজপ্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ভীমসিংহ ছুটে গিয়ে মোহাম্মদ ইবনে কাসেমকে জানালেন, লোকে আপনার প্রতিমূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করতে নিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইবনে কাসেম ব্যস্ত হয়ে বাইরে এলেন। তাকে প্রাসাদের সিঁড়িতে দণ্ডায়মান দেখে মিছিল থেমে গেল। নগরের প্রধান পুরোহিত অগ্রসর হয়ে বলল, এরা এর চেয়ে বেশি সম্মান আপনাকে করতে পারে না। এই মূর্তি ভাস্করের সর্বশ্রেষ্ঠ অবদান, কিন্তু এদের হৃদয় আপনার যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তা এর চেয়ে বহু গুণে সুন্দর। জনতাকে সম্বোধন করে মোহাম্মদ ইবনে কাসেম উচ্চস্বরে বললেন, থামো, আমি তোমাদের কাছে কিছু বলতে চাই। বাদ্য ও চিৎকার সব বন্ধ হয়ে গেল। জনতা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মোহাম্মদ ইবনে কাসেম নিজের বক্তৃতায় মূর্তি পূজা সম্বন্ধে ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন
এবং উপসংহারে জনতাকে নিম্নরূপ আবেদন করেন: আমাকে পাপী করো না। আমার মধ্যে কোনো গুণ থাকলে সেটা ইসলামেরই দান। ইসলামের অনুসারী হয়ে যদি আমি মানুষ্যত্বের উচ্চ আদর্শ স্থাপন করতে সক্ষম হয়ে থাকি, তবে এ পথ সকলের জন্য উন্মুক্ত রয়েছে। তোমরা আমার পূজা করো না, বরং যিনি আমাকে সৃষ্টি করেছেন তারই পূজা করো। আমিও তারই পূজা করি। তার ধর্ম প্রত্যেক মানুষকে ন্যায়, সাম্য ও মুক্তির শিক্ষা দেয়। ভাবের আবেগে সবাই অভিভূত হলো, কিন্তু প্রতিমূর্তির বিরুদ্ধে জীবন্ত দেবতার আদেশ অমান্য করতে পারল না। মুহাম্মদ ইবনে কাসিম বললেন, এসব দেখে আমার আন্তরিক কষ্ট হচ্ছে। ভাস্কর সামনে এসে করজোড়ে দাঁড়িয়ে বলল, ভাস্করকে বই মূর্তি গড়ে তার মনের অনুভূতি প্রকাশ করতে পারে। আমি দেবতাদের কথা শুনেছি এবং তাদের বিভিন্ন কাল্পনিক মূর্তি গড়েছিল, কিন্তু আপনাকে দেখার পর আবার দৃঢ় বিশ্বাস হয়েছে আমি যে দেবতারই মূর্তি গড়ব তার গঠন ও চেহারা আপনার মতোই হবে। বেড়ার যুদ্ধে আমার পুত্র আহত হয়েছিল। অন্যান্য আহতদের মতো আপনি তারও সেবায় শুশ্রূষা করেছিলেন এবং সে সুস্থ হয়েছিল, কিন্তু এখানে পৌঁছে সে অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিন পরে মারা যায়। মরবার সময় আপনি যে রুমাল দিয়ে তার ক্ষত বেঁধিয়ে দিয়েছিলেন তা চুম্বন করেছিল। সে আমাকে প্রতিজ্ঞা করায় যে আমি আপনার মূর্তি প্রস্তুত করব, কিন্তু আপনাকে রুষ্ট দেখে হয়তো তার আত্মাও যন্ত্রণা ভোগ করছে। পুত্রের দেবতাকে পূজা করার পরিবর্তে তার আদেশ পালন করা আমি জরুরি মনে করি। আপনার আদেশ হলে আমি এই প্রতিমূর্তি ভেঙে ফেলতে প্রস্তুত আছি। মুহাম্মদ ইবনে কাসিম জবাব দেন, সেটা আমার প্রতি অত্যন্ত অনুগ্রহ হবে। অনুগ্রহ? এমন কথা বলবেন না। এ মূর্তি চূর্ণ করার পরও আমি আপনাকে দেবতা বলেই শ্রদ্ধা করব। সিন্ধুর হাজার হাজার লোকও আপনাকে দেবতা বলে মান্য করবে। মুহাম্মদ ইবনে কাসিম বললেন, এদেশে মনুষ্যত্বের সেবক হিসেবে পরিচিত হওয়াই আমার একমাত্র আকাঙ্ক্ষা। বুকে পাথর বেঁধে ভাস্কর কুঠারের এক প্রচন্ড আঘাতে প্রতিমূর্তিটি চূর্ণ বিচূর্ণ করে দিল। জনতা উক্ত প্রস্তর খণ্ডসমূহকে হেয় খণ্ড জ্ঞানে লুফে নিল। এ ঘটনার পর আরবের হাজার হাজার নাগরিক ইসলামী শিক্ষার প্রতি বিশেষ আকৃষ্ট হল। সিন্ধু সর্বত্র দিন দিন মুসলিমের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। আরব থেকে কয়েকজন সেনাপতি ছুটি নিয়ে যাচ্ছিলেন। তাদের ইচ্ছা ছিল ফিরবার সময় স্ব পরিবার পরিজন নিয়ে এসে স্থায়ীভাবে সিন্ধু দেশে বাস করবেন। মুহাম্মদ ইবনে কাসিম জুবাইদাকে লিখলেন যে অন্যান্য মহিলাদের সাথে তিনিও যেন বসরা থেকে সিন্ধু চলে আসেন। তিনি বসরার শাসনকর্তাকেও লিখলেন অন্যান্য মেয়েদের সাথে জুবাইদাকেও যেন প্রহরীদের তত্ত্বাবধানে আরবে পৌঁছাবার ব্যবস্থা করা হয়। এরপর তিনি রাজপুতানা ও পাঞ্জাব বিজয়ের জন্য মানচিত্র তৈরি করতে ব্যস্ত রইলেন। কিছুদিন গভীর চিন্তার পর তিনি সিদ্ধান্ত করলেন পাঞ্জাবের পূর্বে রাজপুতানাকে পদানত করা প্রয়োজন। তার ইচ্ছা ছিল জুবাইদার আগমনের পূর্বে রাজপুতানার অভিযান শেষ করে ফেলবেন। পরে মুলতানে মূল শিবির স্থাপন করে পাঞ্জাবের দিকে অগ্রসর হবেন। বস্ত্রাগামী সৈন্যদের বিদায়ের 7 দিন পরে এক সন্ধ্যায় তিনি নগর উপকণ্ঠে সৈন্য শিবিরে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তৃতা করেন এবং পরদিন প্রত্যুষে যাত্রা করার জন্য প্রস্তুত থাকতে আদেশ দেন। কিন্তু এক পাশ্চাত্য ঐতিহাসিকের কথা, মুহাম্মদ ইবনে কাসিমের গৌরব রবি ঠিক মধ্যাহ্নে অস্ত হতে চলছিল। ফজরের নামাজের পর যখন আরববাসীগণ শিবিরে উপস্থিত হয়ে মুহাম্মদ ইবনে কাসিমকে বিদায় দিচ্ছিল এবং স্ত্রী লোকেরা যোদ্ধাগণের গলায় ফুলের মালা পরাচ্ছিল, তখন হঠাৎ একদিক থেকে উড়ন্ত ধূলি দেখা দিল। মুহূর্তের মধ্যে 50 জন অস্ত্রধারী আরব অশ্বারোহী দৃষ্টিপথে উদিত হল। মুহাম্মদ ইবনে কাসিম এক শ্বেত অশ্বে আরোহণ করে স্বীয় বাহিনী পরিদর্শন করছিলেন। আগন্তুক অশ্বারোহীদের গতিবেগ দেখে তার টনক নড়ল। কয়েকজন সেনাপতি সহ একদিকে দাঁড়িয়ে আগুয়ান অশ্বারোহীদের প্রতীক্ষা করতে লাগলেন। এ অশ্বারোহীদের সঙ্গে মুহাম্মদ ইবনে কাসিমের কতিপয় সেনাপতিও ছিলেন, যারা 1 সপ্তাহ আগে ছুটি নিয়ে বসরা যাত্রা করেছিলেন। এই অশ্বারোহী অগ্রসর হয়ে মুহাম্মদ ইবনে কাসিমকে একখানা চিঠি দিয়ে বলল, এ পত্র আমিরুল মুমিনিন সুলাইমান ইবনে আব্দুল মালিক পাঠিয়েছেন। মুহাম্মদ ইবনে কাসিম চমকে উঠে বললেন, আমিরুল মুমিনিন সুলাইমান? সে উত্তর দিল, হ্যাঁ, খলিফা ওয়ালিদ পরলোক গমন করেছেন। মুহাম্মদ ইবনে কাসিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তাড়াতাড়ি চিঠি খুলে পাঠ করলেন। কিছুক্ষণ মাথা নত করে চিন্তা করার পর তিনি দূতকে বললেন,
সুলাইমানের কাছে আমি এটাই আশা করেছিলাম। ইয়াজিদ ইবনে আবি কাবসাকে একজন অর্ধবয়সী লোক গোড়া এগিয়ে বলল, আমি। মোহাম্মদ ইবনে কাসেম সেও অশ্ব এগিয়ে ইয়াজিদ ইবনে আবি কাবসার করমর্দন করে বললেন, এ সৈন্য বাহিনীর নেতৃত্বের জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন। আমিরুল মুমিনিনের শৃঙ্খল পড়ার জন্য আমি প্রস্তুত। ইয়াজিদ ইবনে আবি কাবসা মোহাম্মদ ইবনে কাসেমের ম্লান হাসি দেখে অভিভূত হলেন। তিনি যাত্রার জন্য সৈন্যদক্ষের আদেশের প্রতীক্ষারত শিবিরের অসংখ্য সৈন্যের দিকে তাকালেন। যেসব সেনাপতি ওয়ালিদের মৃত্যু ও সুলাইমানের সিংহাসনে আরোহণের খবর পেয়ে মোহাম্মদ ইবনে কাসেমের পাশে একত্রিত হয়েছেন, তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। ইয়াজিদ ইবনে আবি কাবসা অনুভব করলেন, এই 1 লক্ষ উৎসর্গিত প্রাণ বীর যোদ্ধাদের প্রিয় নেতার সামনে তিনি নিজেই এক অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছেন। আমি আমিরুল মুমিনিনের শৃঙ্খল পাওয়ার জন্য প্রস্তুত। মোহাম্মদ ইবনে কাসেমের এ কথা বারবার তার কানে গুঞ্জন করছিল। তিনি অনুভব করছিলেন বিধাতা তার মস্তকে আকাশ পাতালের বোঝা চাপিয়ে দিয়েছেন। তার দৃষ্টি বহুবার মোহাম্মদ ইবনে কাসেমের প্রতি উচ্চিত ও অবনমিত হলো। তিনি স্বীয় সঙ্গীদের দিকে তাকালেন। তারা সকলেই মস্তক নত করে দাঁড়িয়েছিল। কয়েকবার তিনি কথা বলতে চেষ্টা করলেন, কিন্তু স্বর আটকে গেল। অবশেষে তিনি বললেন, বন্ধু, বিধাতার পরিহাস যে এ নিচতা আমার দ্বারাই অনুষ্ঠিত হচ্ছে। মোহাম্মদ ইবনে কাসেম উত্তর দিলেন, আপনি বিচলিত হবেন না, আপনি কেবল দূত মাত্র। খালিদ, একে প্রাসাদে নিয়ে যাও। আর জুবায়ের, আপনি সৈন্যদেরকে জানিয়ে দিন আজ যাত্রা করার সংকল্প আমরা স্থগিত রেখেছি। ভীমসিংহ অগ্রসর হয়ে বললেন, এ পত্রে যদি কোনো গোপনীয় কথা না থাকে, তবে খলিফার কাছ থেকে আপনি কি আদেশ পেয়েছেন তা জানবার জন্য আমরা সবাই উৎসুক হয়ে আছি। মোহাম্মদ ইবনে কাসেম চিঠিখানা মোহাম্মদ হারুনের হাতে দিয়ে বললেন, ইনি আপনাদের সবাইকে পড়ে শোনাবেন। সন্ধ্যার সময় আরনের প্রত্যেক অলিতে গলিতে শোক ছেয়ে গিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফের বংশের সাথে সুলাইমানের প্রাচীন শত্রুতার সংবাদ ছড়িয়ে পড়েছিল। প্রতি ঘরে সিন্ধুর নতুন শাসনকর্তার আগমন এবং মোহাম্মদ ইবনে কাসেমের প্রত্যাগমনের কথা আলোচিত হচ্ছিল। শহরের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু রাজপ্রাসাদের চারদিকে জড়ো হয়ে চিৎকার করছিল। মাগরিবের নামাজের পরে মোহাম্মদ ইবনে কাসেমের বাহিনীর সমস্ত কর্মচারীদের এক সভা প্রাসাদের এক প্রশস্ত ঘরে অনুষ্ঠিত হয়। অনিচ্ছে সত্ত্বেও মোহাম্মদ ইবনে কাসেমকে এ সভায় যোগ দিতে হয়। তিনি এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, প্রভাতে আমি দামেস্ক যাত্রা করব স্থির করেছি। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আমি রাজি নই। সৈনিকের শ্রেষ্ঠ কর্তব্য নেতার আদেশ পালন করা। আপনারা বর্তমান ঘটনায় বিচলিত হবেন না এবং নতুন সেনাপতির সাথে আপনারা বর্তমান ঘটনায় বিচলিত হবেন না। নতুন সেনাপতির সাথে সম্পূর্ণ সহযোগিতা করুন। নেতার আদেশ পালনে আমি তৎপর কি না তা পরীক্ষা করাই হয়তো খলিফা সুলাইমানের উদ্দেশ্য। দামেস্ক হতে আসার সময় তিনি আমার প্রতি রুষ্ট হয়েছিলেন, কিন্তু তখন তার হাতে দায়িত্বভার ছিল না। এখন তিনি মুসলিম জাতির কর্ণধার। আমার দৃঢ় বিশ্বাস তার মনোভাবের পরিবর্তন হয়েছে। খুব সম্ভব তিনি ভারতে আমার আরাধ্য কাজ সম্পূর্ণ করার জন্য আমাকে ফিরে পাঠাবেন। কিন্তু আমি যদি তার ভুল ধারণা দূর করতে সক্ষম না হই এবং তিনি পুনরায় আমাকে এখানে আসার সুযোগ না দেন, তাহলেও ইয়াজিদ ইবনে আবি কাবসার আদেশ পালন করা তোমাদের অবশ্য কর্তব্য। ভীমসিংহ বললেন, আপনি যে আদেশ দিবেন তাই আমরা মানতে প্রস্তুত। কিন্তু সিন্ধু সমস্ত নেতৃবর্গের মত যে খলিফার সদিচ্ছা সম্বন্ধে স্থির নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে না যান। আমি জুবায়েরের কাছে দামেস্কের সমস্ত ঘটনার কথা শুনেছি। আমার মন সাক্ষ্য দিচ্ছে সুলাইমান আপনার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করবেন। আমরা আপনাকে সুলাইমানের প্রজা মনে করি না, বরং আমাদের হৃদয়ের রাজা মনে করি। আপনার ইঙ্গিতে আমরা আগুনে ঝাঁপ দিতে পারি। আমাদের চোখের সামনে আপনাকে শৃঙ্খল পড়াবে তা আমরা সহ্য করতে পারবো না। আপনার আরব সঙ্গীদের মনে হয়তো খলিফার দরবারে সম্মান জাগরুক আছে, কিন্তু সিন্ধুকে তার শ্রেষ্ঠ বন্ধু থেকে বঞ্চিতকারী খলিফার জন্য আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। আমরা জীবনে মরণে আপনার সহায়তায় প্রতিজ্ঞা করেছি। এ প্রতিজ্ঞা ভঙ্গ করার নয়। আপনি সিন্ধুতে থাকুন, সিন্ধুতে আপনার প্রয়োজন রয়েছে। আপনার আরব সঙ্গীরা আপনার পক্ষ ত্যাগ করলেও আমাদের 1 লক্ষ ওসি আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, বরং বিপদের সময় সিন্ধু প্রত্যেক আবাল বৃদ্ধ বনিতা আপনার জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হবে।
ভগবানের দোহাই আপনি যাবেন না, অন্তত ততক্ষণ যাবেন না যতক্ষণ আমরা আশ্বস্ত হতে না পারি সুলাইমান আপনার সাথে দুর্ব্যবহার করবেন না। আমার কথায় যদি আপনার মন না টলে তবে একবার প্রাসাদের নিচে তাকিয়ে দেখুন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন যে সহস্র সহস্র পিতৃহীন শিশু আপনাকে পিতা মনে করে, যে সহস্র সহস্র বৃদ্ধ আপনাকে পুত্র মনে করে, যেসব সহায়া বিধবা আপনাকে ভাই মনে করে, আপনার উপর তাদের কোনো অধিকার আছে কিনা। উপসংহারের দিকে ভীমসিংহের স্বর ধরে এলো। উপস্থিত সবাই পরস্পরের দিকে তাকাতে লাগলো। জুবায়ের বলেন, আপনি ভালো করেই জানেন সুলাইমান আপনার সাথে ভালো ব্যবহার করবেন না। আপনি এখানেই থাকুন এবং আমাকে আমিরুল মুমিনের কাছে যাওয়ার সুযোগ দিন। আমার জীবন তত মূল্যবান নয়, কিন্তু হিন্দু ও মুসলিম জগতের জন্য আপনার অশেষ প্রয়োজন রয়েছে। মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, আমার প্রত্যেক সৈনিকের জীবনকে আমার জীবনের চেয়ে বেশি মূল্যবান মনে করি। আর ভীমসিংহ, তোমার ও তোমার সঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার ব্যক্তিত্বকে তোমরা আমার উদ্দেশ্যের উপরে স্থান দিয়েছ। তোমরা জানো না যে মহান আদর্শের জন্য গত 1 শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ বীর রক্তদান করেছেন। খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করা অর্থ সে আদর্শের বিরুদ্ধে বিদ্রোহ করা। এই 1 লক্ষ সৈন্য সারা ভারতবর্ষ জয়ের জন্য যথেষ্ট। আমার জীবন এত মূল্যবান নয় যে আমি তার জন্য এই 1 লক্ষ তরবারিকে মুসলিম জগতের 1 লক্ষ তরবারির সঙ্গে সংঘর্ষ বাঁধাবার অনুমতি দেব। এরূপ সংঘাতে আমার জয় হলেও তা মুসলমানদের প্রচণ্ডতম পরাজয়ের সমর্থক হবে। তুর্কিস্তান ও স্পেনে আমাদের যেসব সৈন্য জিহাদে ব্যস্ত, সিন্ধুর সৈন্য দক্ষ স্বীয় প্রাণ ভয়ে মুসলিম জগতের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে তাদেরকে ফিরিয়ে আনা হোক, এরূপ ব্যবস্থাকে আমি কখনো পছন্দ করতে পারি? এটা সুলাইমান ও আমার ব্যক্তিগত প্রশ্ন হলে আমি হয়তো তার কাছে আত্মসমর্পণ করতাম না, কিন্তু যে জাতি সুলাইমানকে নিজেদের খলিফা বলে মেনে নিয়েছে, আমি সেই জাতির কাছে আত্মসমর্পণ করছি। আমার মৃত্যু যদি মুসলিম জাতিকে এরূপ একটি সংঘর্ষ থেকে রক্ষা করতে সক্ষম হয়, তাহলে এটা আমার সৌভাগ্য বলে গণ্য করব। তোমরা বলেছ আমার ইঙ্গিতে তোমরা প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত আছো। আমি তোমাদের কাছে কোনো প্রকার ত্যাগ দাবি করার অধিকারী নই, কিন্তু তোমরা যদি চাও যে সিন্ধু থেকে বিদায় নেওয়ার কালে আমার মনে কোনো ক্ষোভ না থাকে এবং আমি সিন্ধুতে কোনো আরাধ্য কাজ অসমাপ্ত রেখে যাইনি এরূপ মনের শান্তি নিয়ে যাই, তাহলে যে ধর্মকে তোমরা কার্যক্ষেত্রে গ্রহণ করেছ তাকে মুখে ঘোষণা করে দাও। আর যেসব বন্ধু এখানে উপস্থিত তাদের সবার জন্যই আমার এই আহ্বান। তোমাদের মতো লোক ইসলাম গ্রহণ করলে সিন্ধু কোনো মোহাম্মদ ইবনে কাসেমের মুখাপেক্ষী থাকবে না। এখন ঈশার নামাজের সময় হয়ে এসেছে। যে পথিক দীর্ঘ ভ্রমণের পর অভীষ্ট স্থানে পৌঁছে শুয়ে পড়তে চায়, আজ আমার অবস্থা তারই মতো। আমার ব্যক্তিত্ব দ্বারা প্রেমান্বিত হয়ে আপনারা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত করে ফেলুন, আমার অভিপ্রায় তা নয়। কিন্তু আন্তরিকভাবে যদি আপনারা ইসলামের সৌন্দর্যসমূহ স্বীকার করে থাকেন, তাহলে আপনাদের ঘোষণা শুনে আমার আধ্যাত্মিক আনন্দ হবে। ভীমসিংহ উচ্চস্বরে কালিমা তাওহীদ পাঠ করে বললেন, আমি ইসলামের সৌন্দর্যের মুগ্ধ না হলেও আপনার আহ্বান উপেক্ষা করতাম না। আপনার মতো লোক মুসলমান, এটাই আমার কাছে ইসলামের শ্রেষ্ঠ সৌন্দর্য। মোহাম্মদ ইবনে কাসেম দাঁড়িয়ে ভীমসিংহকে আলিঙ্গন করলেন এবং বললেন, মুসলমানদের মধ্যে তোমরা আমার মতো হাজার হাজার লোক পাবে। আরও 8 জন নেতা ভীমসিংহের অনুসরণে ইসলাম গ্রহণ করলেন। এরা যখন ঈশার নামাজের জন্য বাইরে যাচ্ছিল, তখন প্রাসাদের আরেক ঘরে থেকে আরোরার প্রধান পুরোহিতের নেতৃত্বে নগরের প্রধান ব্যক্তিদের একটি দল ইয়াজিদ ইবনে আবি কাবসার সাথে দেখা করে ফিরছিলেন। ইয়াজিদ তাদের দেবতার প্রাণ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারা অনুভব করছিলেন যে সিন্ধু সূর্যের পাশে ঘনায়মান মেঘ সরে গিয়েছে। পুরোহিত ও তার সঙ্গীরা বাইরে এলে অসংখ্য লোক তাদের ঘিরে দাঁড়ালো। সহস্র সহস্র ব্যাকুল প্রশ্নের উত্তরে পুরোহিত এইমাত্র বললেন, তোমরা বাড়ি যাও, সুন্দর ভাগ্য নক্ষত্র সাপ মুক্ত হয়েছে, তোমাদের দেবতা তোমাদেরই থাকবে। ঈশার নামাজের পর যখন মোহাম্মদ ইবনে কাসেম নিজের ঘরে প্রবেশ করছিলেন, তখন ইয়াজিদ ইবনে আবি কাবসা তাকে ডাক দিলেন। খালিদ, জুবায়ের ও ভীমসিংহ আবু কাবসার সঙ্গে আসছিলেন। মোহাম্মদ ইবনে কাসেম দরজা দাঁড়িয়ে তাদের দিকে তাকালেন। ইয়াজিদ কাছে এসে খালিদ, জুবায়ের ও ভীমসিংহকে বিদায় দিলেন এবং মোহাম্মদ ইবনে কাসেমের হাত ধরে ভিতরে প্রবেশ করলেন। ঘরে মশাল জ্বলছিল।
আলী এক চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। মোহাম্মদ ইবনে কাসেম ইয়াজিদকে এক কুরসিতে বসতে ইশারা করে বললেন, এ ছেলেটি আমাকে বড় ভালোবাসে, এত ব্রাহ্মণবাদী বন্দী ছিল। ইয়াজিদ মুচকে হেসে বললেন, এদেশে এমন কে আছে যে আপনাকে ভালোবাসে না? মোহাম্মদ ইবনে কাসেম কুরসিতে বসতে বসতে কথার মোড় ঘোরাবার জন্য বললেন, বিদায় নেওয়ার পূর্বে আপনাকে সিন্ধুর অবস্থা সম্বন্ধে সব কথা বলে যাব মনে করেছিলাম। কাল প্রত্যুষে আপনার সাথে দেখা করব ভাবছিলাম, কিন্তু ভালো হলো আপনি নিজে এসে পড়েছেন। ইয়াজিদ বললেন, আপনাকে সিন্ধুর অবস্থা জিজ্ঞেস করতে আমি আসিনি, আমি বলতে এসেছি আপনি এখানে থাকবেন। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, আপনার সহানুভূতির জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমিরুল মুমিনিনের আদেশ অমান্য করতে পারি না। কিন্তু আপনি জানেন না সুলাইমান আপনার রক্তপিপাসু। আমি জানি, কিন্তু আমার কয়েক ফোঁটা রক্তের জন্য মুসলিম জগৎ দ্বিধা বিভক্ত হবে তা আমি চাই না। আপনি এ বয়সে আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি দূরদর্শী, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি নিজে গিয়ে যদি সুলাইমানকে জানিয়ে দিই সিন্ধুতে 1,00,000 সৈনিক আপনার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত, তাহলে নিশ্চয়ই তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না। কিন্তু তার অবশ্যম্ভাবী ফল হবে আমি এবং আমার সঙ্গে মুসলমানদের একটি সুবৃহৎ দল কেন্দ্র হতে বিচ্ছিন্ন হয়ে যাব এবং আমরা পৃথিবীতে সমবেত প্রচেষ্টার পুরস্কার থেকে বঞ্চিত হবে। কেন্দ্রহীনতা পৃথিবীর বৃহত্তম শক্তিগুলোকেও ধ্বংস করে, যে কথা আপনাকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। ইয়াজিদ বললেন, নামাজের পূর্বে আমার কাছে আরবের গণ্যমান্য লোকদের একটি প্রতিনিধি দল দেখা করতে এসেছিল। তারা বলেছিলেন, আমাদের দেবতাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। সুলাইমান যদি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করে তাহলে সারা ভারতবর্ষ তার বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠবে। আপনি তার জন্য চিন্তা করবেন না, আমি তাদের মানিয়ে নেব। মোহাম্মদ ইবনে কাসেমের সিদ্ধান্ত অটল দেখে ইয়াজিদ নীরব হলেন। এরপর মোহাম্মদ ইবনে কাসেম সিন্ধুর অবস্থা তাকে বিস্তারিতভাবে জানান। এদেশের লোকদের সাথে সদ্ব্যবহার করতে এবং বিপদের সময় দেবলের শাসনকর্তা নাসিরুদ্দিন এবং ভীম সিংহের পরামর্শ মতো কাজ করতে বিশেষভাবে অনুরোধ করেন। উঠতে উঠতে ইয়াজিদ বললেন, আমি কেবল আরেকটি কথা আপনাকে বলতে চাই, সেটাই যে সুলাইমানের আদেশ মতো আপনি এখান থেকেই পায়ে শৃঙ্খল পরে বিদায় নিতে জিদ করবেন না। এতে সহস্র সহস্র লোকের হৃদয় বিক্ষত হবে এবং সম্ভবত জনসাধারণও উত্তেজিত হয়ে উঠবে। আপনি যদি তাই কল্যাণকর মনে করেন তবে আমি জিদ করব না, নচেত নেতার আদেশ পালনে প্রায় শৃঙ্খল পড়তে আমি গৌরব অনুভব করতাম। ইয়াজিদ তার কর্মোদ্যম করতে করতে বললেন, আরেকটা প্রশ্ন, আরব সেনাপতিদের মধ্যে আপনার শ্রেষ্ঠ বন্ধুকে? সকলেই আমার বন্ধু, তবে যিনি আমার জীবনের সব বিষয় ভালোরূপে জানেন তিনি জুবাইর। তিনি সর্বদা আপনার সাথে থাকবেন। না, আমি তাকে এক জরুরি কাজে এক্ষুনি মদিনায় পাঠাতে চাই। তিনি আপনার প্রত্যেক আদেশ পালন করবেন। আপনার বিদায়ের পূর্বে আমি তাকে পাঠিয়ে দিতে চাই, আপনি তাকে আমার কাছে পাঠিয়ে দিন। মোহাম্মদ ইবনে কাসেম আলীকে জাগিয়ে বললেন, একে এর ঘরে পৌঁছে দিয়ে এসো এবং জুবাইরকে এর কাছে পাঠিয়ে দাও। ইয়াজিদকে তার ঘরে পৌঁছিয়ে আলী জুবাইরকে ডাকতে চলে গেল। ইয়াজিদ মশালের আলোর কাছে চিঠি লিখতে বসে গেলেন। কিছুক্ষণ পরে জুবাইর ভিতরে প্রবেশ করলেন। ইয়াজিদ তাকে বসতে ইঙ্গিত করলেন। জুবাইর অনেকক্ষণ বসে রইলেন। চিঠি শেষ করে ইয়াজিদ জুবাইরকে বললেন, আপনি এক দীর্ঘ সফরের জন্য প্রস্তুত হন, এই চিঠিখানা পড়ে নিন। ইয়াজিদ জুবাইরকে চিঠিখানা দিলেন। চিঠি পাঠ করে জুবাইর বিমর্ষ মুখ আশার আলোতে উদ্ভাসিত হয়ে উঠল। ইয়াজিদের এই চিঠি হযরত ওমর ইবনে আব্দুল আজিজের নামে লিখিত। চিঠিতে তিনি মোহাম্মদ ইবনে কাসেমকে মুসলিম জাহানের শ্রেষ্ঠ মুজাহিদ প্রমাণ করে ওমর ইবনে আব্দুল আজিজের নিকট আবেদন করেছেন যে তাকে সুলাইমানের প্রতিহিংসা হতে রক্ষা করার জন্য তিনি যেন সম্ভবপর সর্বপ্রকার চেষ্টা করেন। ইয়াজিদের চিঠির শেষ কথাগুলো নিম্নরূপ: মোহাম্মদ ইবনে কাসেমের ন্যায় মুজাহিদ বারবার জন্মগ্রহণ করে না। আমার জীবনে বহু মাহাত্মার সংস্পর্শে এসেছি, কিন্তু এ যুবকের মহানুভবতার প্রকৃত অনুমান করা আমার সাধ্যের অতীত। 17 বছর বয়সে সে সিন্ধু জয় করেছে। এখন তার অধীনে 1,12,000 সৈন্য রয়েছে, যারা তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তারাও সেনাতার আদেশ শিরোধার্য করে শৃঙ্খল পড়তেও প্রস্তুত। ইসলামের সমাজ দেহে মোহাম্মদ ইবনে কাসেম এমন একটি প্রাণ, যার প্রতিটি স্পন্দন আমানের লোকের চিরজীবনের সাধনার চেয়ে মূল্যবান। আপনি ইসলাম জগৎকে এক অপূরণীয় ক্ষতি হতে রক্ষা করতে পারেন।
জুবায়ের চিঠি পড়ে ইয়াজিদকে জিজ্ঞেস করলেন, আপনি বিশ্বাস করেন যে তিনি সুলাইমানকে টলাতে পারবেন? আমার দৃঢ় বিশ্বাস তিনি পারবেন। আপনি যান। তিনি এখন মদিনায় আছেন, কিন্তু পথে একটি মুহূর্ত নষ্ট করবেন না। মোহাম্মদ ইবনে কাসেম হাজ্জাজ ইবনে ইউসুফের জামাতার। এই অপরাধী সুলাইমানের পরামর্শদাতা তার পরম শত্রু। তিনি সর্বপ্রকার চেষ্টা করবেন বলে যাতে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরূপ প্রভাবশালী ব্যক্তিকে বেশিক্ষণ জীবিত থাকতে দেওয়া সুলাইমান নিজেও বিপজ্জনক মনে করবে। ওমর ইবনে আব্দুল আজিজকে যদি মদিনায় না পান, তাহলে তিনি যেখানে থাকুক তার কাছে যাবেন এবং চেষ্টা করবেন তিনি যেন মোহাম্মদ ইবনে কাসেমের ভাগ্য স্থির হওয়ার আগেই দামিশকে পৌঁছে যান। সারা ভারত জয়ের চেয়েও এই কাজটি আমি বেশি গুরুতর মনে করি। জুবায়ের দাঁড়িয়ে বললেন, আমি এখনই যাচ্ছি। যান, আল্লাহ আপনার সহায় হন। জুবায়ের ইয়াজিদের ঘরে থেকে বের হয়ে ছুটে নিজের ঘরে গেলেন। নাহিদ, খালিদ আর জোহরা তার প্রতীক্ষা করছিল। সকলে একসাথে বলে উঠল, কি খবর? আমি মদিনায় যাচ্ছি। শুধু এতটুকু বলেই জুবায়ের পিছনের ঘরে কাপড় বদলাতে চলে গেলেন। কিছুক্ষণ পরে পোশাক বদলে ফিরে এলেন। নাহিদ কোনো প্রশ্ন না করে তলোয়ার এনে তার হাতে দিল। খালিদ উঠতে উঠতে বলল, আমি আপনার সাথে যাচ্ছি। তলোয়ার কোমরে বাঁধতে বাঁধতে জুবায়ের বললেন, না, তুমি নাহিদ ও জুহরাকে নিয়ে মোহাম্মদ ইবনে কাসেমের সাথে যাও। জুহরা জিজ্ঞেস করলো, ভাই, মদিনায় আপনার কি কাজ? জুবায়ের উত্তর দিলেন, আমি এমন এক লোকের কাছে ইয়াজিদের চিঠি নিয়ে যাচ্ছি যিনি মোহাম্মদ ইবনে কাসেমকে বাঁচাতে পারেন। খালিদ বসরা পৌঁছে তুমি সোজা মোহাম্মদ ইবনে কাসেমের বাড়ি গিয়ে জুবায়েরকে সান্ত্বনা দেবে। আমি আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। নাহিদ, আল্লাহ হাফেজ। জুহরা, আমার সাফল্যের জন্য দোয়া করো। এ কথা বলে জুবায়ের বের হয়ে গেলেন। পথে মোহাম্মদ ইবনে কাসেমের ঘর। ভিতরে টিমটিমে মশাল জ্বলছিল। দরজা দাঁড়িয়ে তিনি ভিতরে উঁকি মারলেন। তারপর কি ভেবে পা টিপে ভিতরে প্রবেশ করলেন। মোহাম্মদ ইবনে কাসেম গভীর নিদ্রায় মগ্ন। নিষ্পাপ শিশুর নয় নির্মল হাসি তার নির্জিত ওষ্ঠে লেগে থাকতে জুবায়ের অনেক সময় দেখেছেন। আজও সেই হাসি তার মুখে লেগেছিল। মাথার দিকে দেয়ালে সে তরবারি ঝুলানো ছিল, যার দ্বারা তিনি সিন্ধুর দৃঢ় দুর্গগুলো এবং দেশবাসীর হৃদয় জয় করেছিলেন। এক অজ্ঞাত ভাবের আতিশয্যে জুবায়েরের হৃদয় দূরে উঠল। তার চোখে অশ্রু দেখা দিল। তিনি কম্পিত স্বরে আস্তে আস্তে বললেন, ভাই আমার, বন্ধু আমার, সেনাপতি আমার, আল্লাহ তোমাকে রক্ষা করুন বলে নীরবে বের হয়ে এলেন। প্রাসাদ হতে বের হবার সময় জুবায়ের তার অধীর মনকে এই বলে প্রবোধ দিচ্ছিলেন, না না, আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে।